সাধারণ লোকের মুখ থেকে শুনেছি এখানে নাকি ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি রয়েছে। ব্রিটিশদের নামে এই ওয়াচ টাওয়ারটা হলেও সাধারণ ভারতীয়রা এই ওয়াচ টাওয়ারটিকে বানিয়েছিল। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি 85 ফুট উচ্চতা এই ওয়াচ টাওয়ারের ওপরে। বন্ধুরা, এই যে ওয়াচ টাওয়ারটির সামনে এই লাইট হাউসটা মোটামুটি ওই পায়ে হাঁটা মিনিট খানেকের পথ। আনুমানিক 200 বছর পুরনো এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করেন ইংল্যান্ডের চার্লস ব্রাদার্স ও বার্মিংহাম। 1821 খ্রিস্টাব্দে এই ওয়াচ টাওয়ারের কাজ শুরু হলেও ওয়াচ টাওয়ারের ডিজাইন দিয়েছিলেন কর্নেল গার্ডেন। ঘড়ির কাঁটায় প্রায় এই মুহূর্তে 2:30 বাজতে যায়, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্রিটিশদের আমলের তৈরি একটা ওয়াচ টাওয়ারের ঠিক নিচে, যেটাকে গ্রামের এখানে সবাই ইংরেজদের তৈরি কেল্লা বলে এখানে প্রচলিত হয়। তো সেই ওয়াচ টাওয়ারের নিচে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই ওয়াচ টাওয়ারটি নিয়ে আজকের মূলত ভিডিও, যে এই ওয়াচ টাওয়ার কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছে, কারাই বা তৈরি করেছে, আর কেনই বা এই ওয়াচ টাওয়ারটা তৈরি হয়েছিল। তো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক। তো আমি মূলত কিন্তু এখন রয়েছে এই ওয়াচ টাওয়ারটির নিচে, আর এখন আমি এই ওয়াচ টাওয়ারটি সাধারণত ওই আমাদের এখন যে বাড়িঘর, সেই বাড়িঘরের 5 তলার মতন প্রায়। তো এই মোটামুটি কিন্তু ওয়াচ টাওয়ারটার এই সিঁড়ি ছোট ছোট একদম, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু একদম পুরো এই যে চারিদিকটা, এই যে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। সাধারণ মানুষ এই ওয়াচ টাওয়ারটি উঠতে যে কারণে বেশি ভয়টা পায়, প্রথম কথা তো এই ওয়াচ টাওয়ারটির সিঁড়িগুলো একদমই ছোট ছোট, এবং যেহেতু এই ওয়াচ টাওয়ারটা প্রায় আনুমানিক 200 বছর পুরনো, তা একদমই দেখতে পাচ্ছ যে এই যে প্লেয়ারগুলো বা বিমগুলো বলতে পারো, একদমই কিন্তু খসে চলে গিয়েছে, শুধুমাত্র লোহা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই কারণে কিন্তু মানুষজন এখানে উঠতে বেশি ভয় পায়। তো যারা একটু সাহসী তারা কিন্তু এই জায়গাটিতে ওঠে এবং এখানে আড্ডা মারে, বিশেষ করে গ্রামের ছেলেরাই ওঠে। এছাড়া কিন্তু বাইরে থাকতে যদি কেউ আসে, তারা কিন্তু এই যে ওয়াচ টাওয়ারটি বা ইংরেজদের তৈরি কেল্লাটি দেখে কিন্তু এখান থাকতে চলে যায়। তো বন্ধুরা, এই যে ওয়াচ টাওয়ারটির সামনে এই যে লাইট হাউসটা মোটামুটি ওই পায়ে হাঁটা মিনিট খানেকের পথ। ওয়াচ টাওয়ারটি ছেড়ে কিন্তু এখন আমরা এসেছি এই যে ওয়াচ টাওয়ারের পাশে যে লাইট হাউসটা, এই লাইট হাউসের কাছে। তো তোমরা কিন্তু এই লাইট হাউসটা দেখেই বুঝতে পারছো যে কতটা পুরনো এই লাইট হাউস। ইট দিয়ে তৈরি হলেও কিন্তু এই যে লাইট হাউসটা পর কিন্তু এই যে ওয়াচ টাওয়ারটা তৈরি হয়েছিল মাস 2 পর। তো এই সর্বপ্রথম হয়েছিল এই লাইট হাউসটা, তারপর হয়েছিল ওই ওয়াচ টাওয়ারটা। যে ওই লাইট হাউসটা কতটা পুরনো তোমরা দেখতে পাচ্ছ, বট গাছে একদম ঘিরে রয়েছে। এতদিন যদি এই যে বট গাছটা না থাকতো, এই যে লাইট হাউসটা এটা কিন্তু ভেঙে পড়ে যেত। সাধারণত এই বট গাছের শিকড় টিকড় দিয়ে এই যে লাইট হাউসটাকে শক্তভাবে আঁকড়ে রেখেছে। তো চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক এবার এই ওয়াচ টাওয়ারের ইতিহাসটা। আনুমানিক 200 বছর পুরনো এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করেন ইংল্যান্ডের চার্লস ব্রাদার্স ও বার্মিংহাম। ওয়াচ টাওয়ারটি মূলত চীন, বাংলাদেশ, সিঙ্গাপুর, মায়ানমার এবং শ্রীলঙ্কার মতো দেশগুলি থেকে আসা জাহাজগুলিকে নজরবন্দি করতে প্রতিষ্ঠিত করা হয়। 1821 খ্রিস্টাব্দে এই ওয়াচ টাওয়ারের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ নির্মাণ হয় কিন্তু 1852 খ্রিস্টাব্দে। এই ওয়াচ টাওয়ারের ডিজাইন দিয়েছিলেন কর্নেল গার্ডেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের সাথে বাণিজ্য শোষণের জন্য গঠিত এই একটি ইংরেজ কোম্পানি 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দের রাজকীয় সনদ দ্বারা অন্তর্ভুক্ত করা হয়। এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করার পূর্বে জঙ্গল পরিষ্কার করার জন্য 50 জন ভারতীয় লোককে নিযুক্ত করেন। তাদের কোনো বেতন ছাড়া শুধুমাত্র রেশন দিয়ে এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করেন। 2024 সালে দাঁড়িয়ে এই ওয়াচ টাওয়ারে এখনও কোনো ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু বছর আগে এই জায়গাতে কিন্তু রেপ হয়েছে, মার্ডার হয়েছে, তা কিন্তু জনসাধারণের মুখ থাকতে আমরা শুনেছি।
এই যে ওয়াচ টাওয়ারটি নিয়ে কিন্তু মানুষের মনে বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন ধারণা রয়েছে। সেই ধারণাকেও আমরা সাক্ষী হতে আজকের আমিও চলে এসেছি। ওয়াচ টাওয়ারটির উপরে উঠে যদি তোমরা নদীর দিকে দেখো, তো অপর প্রান্তে কিন্তু দেখতে পাবে হলদিয়া। আর হলদিয়ার পার্শ্ববর্তী ওই যে দ্বীপটা, এই দ্বীপটির নাম কিন্তু সাধারণত নয়াচর। আর নয়াচরের অপর দিকে রয়েছে ঘোড়ামারা। তো মোটামুটি কিন্তু এই যে নদীর দিকে, এই নদী থেকে কিন্তু সাধারণত পার্শ্ববর্তী দেশ থেকে মানে যে জাহাজে করে মালপত্র যাতায়াত করতো। আর এই যে ওয়াচ টাওয়ারটা, এর উপর থেকে কিন্তু ব্রিটিশরা নজরদারি করতো এই নদীর ওপরে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি 85 ফুট উচ্চতা এই ওয়াচ টাওয়ারের ওপরে। চারিদিকে দেখতে পাচ্ছ ঘেরা, আর এর এই পাশে দেখতে পাচ্ছ ছোট ছোট ফাঁকা মানে জানালার মতন। তার চারিদিকে কিন্তু এই যে ভিউটা খুব সুন্দর। এখানে এর ওপরে উঠলে এটা তোমরা উপভোগ করতে পারবে। এই যে ওয়াচ টাওয়ারটার চারিপাশে এই যে জায়গা জমি, সম্পূর্ণ কিন্তু এগুলো ইংরেজদের আমলের। আর এই যে এখনো এই জায়গা জমিগুলো সরকারের আন্ডারে রয়েছে। কিন্তু কিছু মানুষের এই যে আমরা সাধারণত গ্রামের দিকে শুনে থাকি যে লিসে নেয়, তো তেমনও কিন্তু এই যে জায়গা জমিগুলো, এগুলো কিন্তু সাধারণ মানুষরা মানে নিজেরা চাষবাস করে এবং তার কিছু অর্থ সরকারকে দিতে হয়। তো সাধারণত এই যে চারিদিকে এখানে কিন্তু মোটামুটি বছরে হোক বা মাস ছয়েক পর পর কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মিলিটারি পুলিশরা এখানে এসে ক্যাম্প ট্যাম্প করে। এটা স্থানীয় লোকজনের কাছে জানা। তো এখানে মোটামুটি ওই আসে এবং বেশ কয়েকদিন থাকে ক্যাম্প ট্যাম্প করে। তো তারপর কিন্তু আবার নিজেদের ডেরায় তারা চলে যায়। দেখো বন্ধুরা, এই যে ওয়াচ টাওয়ারটি মোটামুটি কিন্তু এই 85 ফুট উচ্চতায়, সেহেতু এর পাশে যেহেতু নদী রয়েছে, আর এই নদীর মানে জন্য কিন্তু এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠলে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। এই হাওয়ার কারণে প্রচুর পরিমাণে নয়েজ আসছিল। তো তার জন্য কিন্তু আমি ওপরের যে ভিডিওগুলি ওগুলো কিন্তু ওভার ভয়েসে কাজ চালালাম। তো এই জিনিসটাকে তোমরা একটু ম্যানেজ করে নিও, তোমাদের কাছে এইটুকু আবদার রইল আমার। সাধারণ লোকের মুখ থেকে শুনেছি এখানে নাকি ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি রয়েছে। তবে হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু অনেক মানে মার্ডার হয়েছে, এটা আমি নিজের কানে শুনেছি। আর এমনি থাকতেও এই জায়গাটিতে আসলে একটা ভয়ানক ব্যাপার থাকে, কারণ চারিদিকে দেখতে পাচ্ছ একদম জঙ্গলে জঙ্গল। আর সন্ধ্যা নামার পর তো এই জায়গাতে সাধারণত কেউ আসে না। সাধারণ ছেলে বা যারা এমনি নর্মালি, তারা কিন্তু সন্ধ্যার পর এই জায়গাটিতে মোটামুটি ঢোকে না। চারিদিকে দেখতে পাচ্ছ কিরকম জঙ্গল, আমাদেরকে দেখায় একবার ভালোভাবে। A few moments later. বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারটিকে ছেড়ে এখন আমরা রওনা দেবো বাড়ির দিকে। যদি কিছু ভুল টুল বলে থাকি ক্ষমা করে দিও ছোট ভাই মনে করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে এরকম অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।